রাসূলকে একদিন প্রশ্ন করছেন এক সাহাবী, হে রাসূল, আমি আপনাকে প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? বলো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন কাজ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আপনি বলেন। আমার রাসূল বলে ফেললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ। এরপর সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোনটা প্রিয়? সুম্মা আইয়ু? আমার রাসূল বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করা। এটা তো আজকের সমাজে মোটামুটি 100% এই খেদমতটা আছে বাপ মার। আসতে কয় কত পার্সেন্ট নাই? কাম সারছে 100%ই নাই না, কিছু তো থাকবেই, একটা পার্সেন্ট রাখতে হবে তো, আছে। কিন্তু ম্যাক্সিমাম বাপ মার কপালে আনন্দ না দুঃখ? বলে আনন্দ না দুঃখ? ভাবতেছেন ওই ধানমন্ডি, বারিধারা, গুলশান, ডিওএইচএস, ওই সমস্ত এলাকার মানুষগুলো সুখে আছে? ভুল কথা। আমি ঢাকাতে একটা মসজিদের জুমার খুতবা দিই, তো খুতবার মানে জাস্ট মারফতে কিছু মুসল্লিদের সঙ্গে পার্সোনাল কিছু সম্পর্ক তৈরি হয়ে যায়। কিছু মুরব্বী শ্রেণীর লোক মসজিদে আসেন, এসে না চোখের পানি ফেলে ফেলে কাঁদেন আর বলেন, হুজুর খুব অশান্তির মধ্যে আছে। কেন, কি অশান্তি আপনার? হুজুর, আমার ছেলেকে আমি বড় কিছু বানিয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, অনেক বড় কর্মকর্তা হয়েছে, কিন্তু হুজুর জানেন কি, আমাদেরকে সে দেখার সময় পায় না, সে খুব ব্যস্ত, কাজের মানুষ দিয়ে আমাদের খেদমত করায়। বলেন তো, বুড়ো বয়সে বাপ মাকে দেখতে হবে অন্য কাউকে দিয়ে না নিজেকে দিয়ে? অন্য কাউকে দিয়ে না নিজেকে দিয়ে? আমার মা আমাকে যেমন করে বড় করেছেন, আমার বাবা আমাকে যেমন করে বড় করেছেন, আমার বাপ মাকে তেমন করে বড় করে তুলতে হবে। এই হুকুমটা কি মোল্লার না আল্লাহর? হুকুমটা কে দিয়েছেন? রাসূল এমনি বলেন, 1 নাম্বার নামাজ, এরপর আল্লাহর কাছে প্রিয় হলো পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করা। বুকটা ফেটে যায়। গত 15 থেকে 20 দিন আগে আমার মনে হয় মেবি নাটোরে আমার একটা মাহফিল ছিল। একটা চিঠি আমার টেবিলে পৌঁছায় দিল একজন। চিঠিখানা খুলি, আমি দেখি একজন বুড়ামার চিঠি। সেই বুড়ামা তার কাপা কাপা হাতটা কেঁপে কেঁপে লিখছেন। উনি সালাম দিয়ে বলছেন, বাবাজি, আমি 70 বছর বয়সী একজন মহিলা, একজন বৃদ্ধা নারী। আমার একটা মেয়ে, 4টা ছেলে। মেয়েকে বিয়ে দিয়েছি, ছেলে 4টা আমার বিয়ে করেছে, তাদের সন্তানাদি আছে, সবগুলো আমার আশপাশেই থাকে, ঘর বাড়িও করেছে। কিন্তু বাবাজি, আমি না এই 70 বছর বয়সে নিজের হাড়িতে নিজেই রান্নাবান্না করে খাই, আমাকে কেউ রান্নাবান্না করে খাওয়ায় না। বলেন তো, এই মাটার দুঃখটা শুধু দুঃখ না মহা দুঃখ? এরকম হাজারো পরিবার আছে, মাকে ভাগ করে নেয়। জানেন, তুই 7 দিন খাওয়াবি, তুই 7 দিন খাওয়াবি, তুই 7 দিন খাওয়াবি। বলেন আছে না? আসতে কয় আছে না? নাই? আচ্ছা বলেন তো, 7 দিন করে খাওয়া, এটা কি মার ভাল লাগে? না। বলেন ভাল লাগে এটা? না, অসম্ভব। অনেক মার চাপা কষ্ট আছে, কিন্তু মা তো আকাশের মতো উদার। সন্তানের হাজার দোষ হলেও মা বলে না। মার কাছে গিয়ে যদি কেউ বলে, আপনার ছেলেটা কেমন আচরণ করে? না, খুব ভালো, কখনো প্রকাশ করে না। আমার মা তো এমন, আপনি যদি তার সঙ্গে খারাপ আচরণ করেন বলবে না, বদ্দুয়া দেবে না। মার কলিজা আমার আপনার মতো না, মার কলিজা আকাশের মতো বড়। আল্লাহু আকবার। অথচ দেখেন, ওই মা 5 সন্তানকে এক হাঁড়িতে তিনি খাওয়াইছেন। এক হাঁড়িতে মা 5 সন্তানকে খাওয়াতে পারে, অথচ 5 হাঁড়িতে মার খাবার জোটে না। কি আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলতেছি? বাড়ি সুন্দর করে প্রস্তুত হয়, ছেলের জায়গা হয়, মেয়ের জায়গা হয়, নিজের জায়গা হয়, বাপ মাকে রাখে হলো সিঁড়ির তলে। আছে না? আসতে আছে না? নাই? আছে। খাবার দাবার বাপ মাকে সবার পরে দেওয়া হয়। ধমক মারে। বুড়া মানুষ একটু রাত 3টার দিকে উঠে বলে, বাজান আমি একটু বিস্কিট খাবো, আমি একটু চকলেট খাবো। মারা তো বুড়া হয়ে গেলে শিশুর মতো হয়ে যায়। আল্লাহ বলছেন, খবরদার, তোর মা বাপ যা বলবে একটা জবাব দিবি না। জবাব দিবি
জাহান্নাম যাবি। কার কথা? আসতে বলবেন না, কার কথা? কি সুন্দর করে বলছেন, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা ওয়ালা তানহারহুমা, লা তাকুল্লাহুমা উফ। উফ শব্দটা বলতে পারবা না, ধমক দিতে পারবা না। যা বলবা নরম কোমল সুন্দর করে, তোমাকে যেমন ছোট্টবেলায় কোলে আদর করে লালন পালন করেছেন, তেমন করে মাটাকে সুন্দর করে কোলে নিবেন। মা তো বুড়া হয়ে গেলে বাচ্চার মতোই হয়ে যায়। ওই সময় মা চায় আমি সন্তানের কোলে উঠে থাকি, আমি সন্তানের কোলে উঠে থাকি। মা তো এটাই চায়। আমি বৃদ্ধাশ্রমে গেছিলাম গাজীপুরে, আমি এক মার সাক্ষাৎকার নিলাম, ভিতরে ঢুকলাম, বললাম মা আপনাকে কোন ছেলে রেখে গেছে? কে বাবা অনেক শিক্ষিত, বিসিএস ক্যাডার, চাকরি করে, আমাকে দেখতে পায় না, আমাকে দেখার সুযোগ পায় না। আমার ছেলে খুব ব্যস্ত, তো ওর বউকে সময় দেয়, ছেলেকে সময় দেয়, মেয়েকে সময় দেয়, আমাকে সময় দেয় না। আমাকে মাসে মাসে নাকি এখানে টাকা পাঠায়, এখানে থুয়ে গেছে। যে শিক্ষার মধ্য দিয়ে এমন শিক্ষা সন্তান পায়, ওই শিক্ষার মুখে আমরা থুতু মারি, ঠিক কিনা? ওই শিক্ষার মুখে আমরা থুতু মারি। আজকে জাতিকে শেখানো হচ্ছে মেল ফিমেল ট্রান্সজেন্ডার। শরীফ নাকি শরীফা হবে, হাবিব নাকি হাবিবা হবে, করিম নাকি করিমা হবে। এই সমস্ত বিকৃত শিক্ষা কালচারকে আমরা কখনোই সুযোগ দেব না। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আমাদের সন্তানদের প্রথম সিনার মধ্যে দেব কিসের শিক্ষা? আসতে বলেন কিসের শিক্ষা? বলেন কোরআনের শিক্ষা। অন্তত বাচ্চাকে কোরআনের হাফেজ বানালে বুড়া বয়সে আপনার এই কষ্ট বরণ করতে হবে না। আমি আল্লাহর কসম করে বললাম, চ্যালেঞ্জ দিয়ে গেলাম, পৃথিবীর কোন বৃদ্ধাশ্রমে কোন হাফেজ কোন আলেমের বাপ মাকে দেখবেন না। আমি চ্যালেঞ্জ দিলাম। গত 2 বছর না 3 বছর আগে ধানমন্ডের এক বাসিন্দা, বুড়া মানুষ, এক অভিনেতার শ্বশুর, সে লাইসেন্সওয়ালা পিস্তল ফেসবুক লাইভে এসে, জানেন না আপনারা, জানেন না, ফেসবুক লাইভে এসে সে বলে ফেললো আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার বউ আছে, আমার বাচ্চা আছে, সব আছে, আমার ঘর আছে, আমার বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু আমার সুখ নাই, আমি এই পৃথিবীতে বাঁচবই না। নিজের লাইসেন্সওয়ালা পিস্তল মাথায় ঠেকিয়ে সুইসাইড করে দুনিয়া থেকে বিদায় হলো। তার সবই ছিল, কিন্তু পরিবারটার মধ্যে ইসলাম ছিল না। কি ছিল না? এই জন্য আমাদের পরিবারে কি ঢুকাতে হবে? ইসলাম। এর ফলাফল হলো শান্তি। ইসলামের ফলাফল কি? শান্তি। ইসলাম ঢুকাবো আমরা। কি ঢুকাবো বলেন? ইসলাম ঢুকাবো। সবার বাড়িতে মা বোন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যদি কোনো ভুল করে থাকি, শুধু ভাববো কি জানেন, এই পৃথিবীতে কারো দোয়া কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু আমার আব্বা আম্মার দোয়া কবুল হবে, এটা 100% বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোনো সমস্যার জন্য আগে আব্বা আম্মার কাছে ছুটে যাবেন, মা এই সমস্যা একটু দোয়া করো। আপনার মা মুখ থেকে যা বলবে গুলি মিস হবে, কিন্তু মার দোয়া মিস হবে না। যেরকম সুবহানাল্লাহ। মার কাছ থেকে দোয়া নেব, একটা আপেল কিনবো, একটা বেদানা কিনবো, রিক্সা চালায় খায় সমস্যা নাই, একটা আপেল কিনবেন, একটা বেদানা কিনবেন, মার কাছে গিয়ে বলবেন মা তোমার জন্য না একটা এই বেদানাটা নিয়ে আসছি, মা আমি তোমাকে ভেঙ্গে একটু খাওয়াই। আল্লাহর কসম করে বলছি, আপনি একটা বেদানা ভাঙবেন, টুকরো টুকরো করে কোয়াগুলো আপনি একটা একটু করে মার মুখে দিবেন, মা বলবে আমি আগে খাবো না, তোর শুকনা মুখ তুই আগে খা। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা আপনার সন্তান বলবে না। আপনি বিদেশ সফর থেকে অনেকদিন পর বাড়িতে ফিরবেন, বউ চাবে আমার জন্য এটা নিয়ে আসুক, ছেলে চাবে এটা আমার জন্য নিয়ে আসুক, আত্মীয় চাবে এটা নিয়ে আসুক, ভাই চাবে এটা নিয়ে আসুক, আর মা চাবে আমার সন্তান সুস্থ হয়ে আমার কোলে আসুক। জোরে কর সুবহানাল্লাহ। মার দাবি কি বড় কিছু? আজ থেকে মার দাবি কি বড় কিছু? মা চায় একটু মুস্কে হাসি মারুক। একটা প্রশ্ন করি ভাই, বলেন তো, মা বড় না বউ বড়? ভালো করে কর। মা বড় না বউ বড়? আওয়াজ কিন্তু কমে গেছে। বলেন মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়।
হ্যাঁ, ভালো করে কন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? পেছে ফেলে দিলাম। মাটাও কম না, আবার বউটা যে কম তাও না। এখানে ম্যানেজ করার দরকার আছে না নাই? তবে হ্যাঁ, বলে দিতে হবে স্ত্রীকে, শোনো, আমার মার ব্যাপারে কোনো কথা আমাকে শোনাবা না। কি কথা কি বোঝা গেল? কথা বোঝা গেল? আমার মার ব্যাপারে, আমার মা তো, তুমি আমাকে ভালোবাসো, আমি এই মাটার পেটে ছিলাম, আমাকে গলা টিপে মেরে ফেলতে পারতেন, তুমি আমাকে পেতে না। আমি আমার এই মার পেটে 10 মাসে 4000 বার তার কলিজায় লাথি মেরেছি, 4000 বার লাথি মেরেছি। মা ঘুমাতে পারে নাই, কষ্ট করেছেন। মুজাহিদের রক্তের মতো আমার মা ডেলিভারির সময় রক্ত ঝরিয়েছেন আমার জন্য। আমার মাকে নিয়ে তুমি কোনো কথা বলবা না। সংসার যেদিন শুরু করবেন সেদিনে বলে দিবেন, অথবা বলতে পারেন না, আজকেও বলতে পারেন, মার ব্যাপারে কোনো বিচার গ্রহণযোগ্য হবে আজ থেকে হবে। আমার নবী সবার বিচার করতেন, কিন্তু বাপ মাকে নিয়ে কোনো সাহাবী আসলে বলতেন, যাও যাও, বাপ মার ব্যাপারে কোনো বিচার আমার কাছে নাই। আল্লাহু আকবার বলবেন না? তাহলে সবার বাড়িতে মা বোন আছে না নাই বলেন? আছে। আপনি বোনকে বোনের জায়গায় রাখেন, স্ত্রীকে স্ত্রীর জায়গায় রাখেন। সবার উপরে রাখতে হবে কাকে? মাকে। আল্লাহ কবুল করুন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সুম্মাইয়ু, হে রাসূল, এরপরে কি? দুটা বললেন রাসূল, সময় মতো নামাজ, পিতা মাতার দিকে তাকানো। এরপরে কি হুজুর? রাসূল বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? জিহাদ করা কার পথে? আসতে বলবেন না, কার পথে? জিহাদকে অনেকে নাক শিটকায়, জিহাদের নাম শুনলে এটাকে জঙ্গিবাদের সঙ্গে চালায় দেওয়ার চেষ্টা করে। আছে না নাই? জিহাদ এবং সন্ত্রাস আসমান জমিন তফাত। জিহাদের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই। জিহাদ হলো এই জমিনে যদি আল্লাহর দ্বীনের বিপরীত কোনো জীবন বিধান থাকে, কোনো আইন থাকে, সেই আইনের বিরুদ্ধে আল্লাহর আইনকে বিজয়ী করার জন্য যে চেষ্টা, সেই চেষ্টাকে বলা হয় জিহাদ। সেই চেষ্টার নাম কি? জিহাদ। সেই চেষ্টা যার মধ্যে থাকবে সে হলো ইমানদার, আর এই চেষ্টা যার মধ্যে থাকবে না সে হলো মুনাফিক। সে কি বলেন? মুনাফিক। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও।